সারা বিশ্বে বর্তমান শ্রমিকদের মর্যাদা এবং সম্মান কম না বেশি? সব জায়গায় তারা নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে। আমরা এদেশের মানুষ অধিকাংশই শ্রমজীবী। আমরা মাথার ঘাম পায়ে ফেলে আমরা আমাদের রিজিকের ব্যবস্থা করি। এই শ্রমজীবী মানুষ আজকে বিশ্বের দিকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না। সারা পৃথিবীতে শ্রমিকদের উপরে চলে জুলুমাট নির্যাতন। আজকের এই শ্রমিকের অবস্থা দাসত্ব প্রথার চেয়ে আরো কঠিন হয়ে গেছে। এজন্য পৃথিবীতে শ্রমিকদের মর্যাদা কেউ দেখ আর না দেখ, কিন্তু একজন দিয়েছেন, তিনি হলেন কে? আর একটু জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা শ্রমিক তারা মানুষ। তারা কি? মানুষ। এই শ্রমিকদের মর্যাদা আল্লাহ তাআলা কোথায় দিলেন? কোরআনুল কারীম বলছে। আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার কাছে তারাই সম্মানিত এবং মর্যাদাবান, যারা তাকওয়াশীল, যারা ধর্মভীরু, যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে। আল্লাহ তাআলার কাছে তাদের সম্মান মর্যাদা বেশি। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যারা শ্রমিক হবেন, যারা খেটে খাওয়া মানুষ হবেন, শুধু মৌলবী মানুষরাই আল্লাহকে ভয় করবে না, আলেমরাই ভয় করবে না, শ্রমিকরাও আল্লাহকে ভয় করবে। আর যদি আল্লাহকে ভয় করে তাহলে তাদের সম্মান এবং মর্যাদা বাড়ায় দিবেন কে? প্রিয় ভাইয়েরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা খেটে খাওয়া মানুষ, যারা খেটে খায়, যারা পরিশ্রম করে খেতে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান যেমন দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি তাদের মর্যাদা বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। আল্লাহ তাআলার কাছে তারাই বেশি প্রিয়, তারাই বেশি কাছের মানুষ। আল্লাহ তাদেরকেই বেশি ভালোবাসেন যে মানুষগুলো অন্যায়ভাবে, অবৈধভাবে, খারাপভাবে, অসৎভাবে ইনকাম না করে সৎভাবে ইনকাম করে, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে। আল্লাহ তাআলা তাদেরকেই বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা খেটে খাবে, যারা শ্রম দিয়ে পরিশ্রম করে খেটে খাবে, মাথার ঘাম পায়ে ফেলে সত্য পথে, ন্যায়ের পথে ভালোভাবে ইনকাম করবে, আল্লাহ তাআলার কাছে তারাই প্রিয়। আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তাহলে হলো যারা চাঁদাবাজ, যারা মানুষের সম্পদ মেরে খায়, যারা অবৈধভাবে ইনকাম করে, যারা অন্যায়ভাবে ইনকাম করে, যারা মানুষদের সম্পদ জবরদখল করে খায়, যে সমস্ত মানুষগুলো মানুষের সম্পদ অন্যায়ভাবে ক্ষমতার দাপটে মেরে খায়, ওরা যত বড় নামাজি হোক, যত বড় দিনদার আর পরেশগার হোক, ওদের যত বড় দাড়ি টুপি থাকুক, তার মানে হলো তারা, তাদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে, আরো জোরে কম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার করে দিলেন, এই মানুষগুলোর সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি যে মানুষগুলো খেটে খায়, যে মানুষগুলো শ্রমজীবী। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা দোকান করি, আমি ছোট্ট একটা পানের দোকান করি,
আমি ছোট্ট একটা মুড়ির দোকান করি, আমি ছোট্ট একটা মুদির দোকান করি, আমি একটা গার্মেন্টসের শ্রমিক, আমি কষ্ট করে খাই। তার মানে হলো আমি যে কষ্ট করে খাই, অন্যের অফিসে কিল ঘুষি খেয়ে শ্রম দিয়ে যে খেটে খাই, মানুষের কাছে তাদের দৃষ্টিতে আমি তাদের কাছে ছোট হতে পারি, আমার কর্ম ছোট হতে পারে, আমার ডিজিগনেশন কম হতে পারে, আমার নাম শুধু শ্রমিক হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমি শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এর মানে হলো যারা অলস, যারা খেটে খায় না, যারা অন্যায়ভাবে ইনকাম করে, যারা অবৈধভাবে ইনকাম করে, যারা অলসতা সহকারে চলে, যারা অলস হতদম্য হয়ে ঘরে পড়ে থাকে, যারা ইনকাম করে না, যারা অন্যের জন্য ইনকাম খেয়ে খেয়ে বড় হয়, আল্লাহ তাআলার কাছে তাদের সম্মান মর্যাদা নাই। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা সাইয়্যুন মালাকাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার শ্রমিকের সাথে খারাপ আচরণ করো না। যে সমস্ত মানুষগুলো শ্রমিকের সাথে খারাপ আচরণ করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরা কখনো জান্নাতের ঘ্রাণ পাবে না। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে। আল্লাহর নবী আরো বললেন, খবরদার তোমরা শ্রমিকদের সাথে খারাপ আচরণ করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহুম আখওয়ানুকুম ফাদ্দালাকুমুল্লাহু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানাই দিলেন, কেন তোমরা শ্রমিকদের সাথে খারাপ আচরণ করো। হয়তোবা তোমাদের কাজের মেয়ে হতে পারে, হয়তোবা তোমাদের কৃতদাস হতে পারে, হয়তোবা তোমাদের অফিসে চাকরি করে, হয়তোবা তোমাদের কোম্পানিতে চাকরি করে, হয়তোবা তোমাদের বাড়িতে খেটে খাওয়া মানুষ, কেন তোমরা তাদেরকে ধমক দাও? এটা মনে রাখবে, তার শরীর কাটলে যেমন লাল রক্ত বের হবে, একজন কোম্পানির এমডির শরীর কাটলেও কালো রক্ত বের হবে। জোরে, তাহলে কি বের হবে? আমি মৌলবী মানুষ, আমার শরীর কাটলে যেমন লাল রক্ত বের হবে, এমনই ভাবে একজন মুসল্লির শরীর যদি কেটে যায়, তার শরীর থেকে লাল রক্ত প্রবাহিত হবে। একজন কোম্পানির চেয়ারম্যানের শরীর থেকেও লাল রক্ত প্রবাহিত হবে। এই জন্য নবীজি বললেন, তোমরা খবরদার শ্রমিকের সাথে খারাপ আচরণ করো না, কারণ শ্রমিকরা তোমাদের অন্য কেউ নয়। নবীজি বললেন, ইন্না আখওয়াকুম, শ্রমিক না তোমাদের নিশ্চয়ই ভাই। সুবহানাল্লাহ। শ্রমিকরা তোমাদের ভাই, এদের সাথে খারাপ আচরণ করো না। শুধু তাই নয়, আল্লাহর নবী বললেন, ফাদ্দালাকুম ফাদ্দাকুমুল্লাহু ফাদ্দারাকুমুল্লাহু আলাইকুম। নবীজি বললেন, একে অপরের প্রতি তোমাদের মর্যাদা দেওয়া হয়েছে। একজন সাধারণ মানুষ যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রমিক আর বড় নেতা, সাধারণ মানুষ আর একজন অফিসের বড় বস, তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ ইসলামে সমস্ত ভাই ভাই, সমস্ত মুসলমান হলো ভাই ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়া। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিনে তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণী? আর একটু জোরে। এক নাম্বার হলো যারা, যেই সমস্ত মানুষ শ্রমিকদেরকে কষ্ট দেয়। দুই নাম্বার হলো যেই সমস্ত মানুষ শ্রমিকদেরকে ঠকায়। তিন নাম্বার হলো অন্য কোনো কারণ নাই, শুধু ছোট্ট একটা ভুল করার কারণে কেউ যদি শ্রমিকের চাকুরি থেকে তাকে বাদ দিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের দিন কথা বলবেন না। নবীজি আরো বললেন, যেই মানুষগুলো শ্রমিক হবে, ছোট্ট একটা ভুলের কারণে তোমরা তারে ধমক দিও না, তোমরা তাদের কষ্ট দিও না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের অধীনস্থদের যদি পারো কম পক্ষে 70 বারের অধিক তারে ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ। আর আমরা
আমাদের এই সমাজে এমন হয়ে গেছে, শ্রমিকের পান থেকে চুন খসলে আর কোনো কথা নেই, খবর আছে। ধমক তো দেয়, মা বাবার নিয়ে গালিও দেয়, এরপরে চাকরিচ্যুত করে কষ্টও দেয়, তার উপরে জুলুমও চালায়। আমাদের এই সমাজ ব্যবস্থায় এই আচরণ নাই? আরো জোরে ভাইয়েরা আমার। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। শ্রমিকদেরকে কখনো আলাদাভাবে দেখেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাসের মাধ্যমে শ্রমিকদের মর্যাদা বাড়ায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে 1 বছর 2 বছর নয়, নবীজির কাছে 10টি বছর খিদমত করেছেন, নবীজির সাথে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞেস করা হলো, আনাস রে, 10টি বছর নবীজির খিদমতে ছিলে, নবীজি কি তোমাকে কোনোদিন কটু বাক্য বলেছে, রাগ দেখিয়েছে? হযরত আনাস বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আমি 10 বছর খিদমত করেছি, নবীজির সাহায্যে ছিলাম, কোনদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে কটু কথা বলেন নাই, রাগ দেখান নাই, ধমক দেন নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের সাথে কি আচরণ করতেন, আর আমরা মানুষ হিসাবে কেমন আচরণ করি? প্রিয় উপস্থিতি, আজকে সমাজের দিকে তাকালে বড় কঠিন অবস্থা তৈরি হয়ে গেছে। শ্রমিকদের বেতন ভাতা দেওয়া হয় না, তাদেরকে কষ্ট দেওয়া হয়, তাদেরকে ঘাট ধরে অফিস থেকে বের করে দেওয়া হয়, তাদের উপর নির্যাতন করা হয়, জুলুম করা হয়। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম যেহেতু আমাদের মর্যাদা দিয়েছেন, ইসলাম যেহেতু আমাদের সম্মান দিয়েছেন, ইসলাম যেহেতু আমাদের হক দিয়েছেন, এই জন্য আমরা সমস্ত মুসলমান ভাই ভাই, সমস্ত শ্রমিকরা ভাই ভাই, এই জন্য শ্রমিকের উপরে যদি কোনো আঘাত আসে, কোনো অত্যাচার আসে, কোনো নির্যাতন আসে, দলীয় মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আঘাতের ব্যাপারে, প্রতিবাদের ব্যাপারে আমরা সকলে ঐক্যমত্য হব, ঠিক না ব্যাটি? শ্রমিকের উপরে জুলুম হলে, নির্যাতন হলে, যদি অন্যায় হয়, কোনো কথা নয়, এক বাক্যে আমরা এক লাইনে দাঁড়াবো, ঠিক না ব্যাটি? আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ছোট করার উদ্দেশ্য নয়, কথাটাকে বোঝানোর জন্য বলছি। আমরা আজকে অনেকেই শ্রমিকরা আছি, মালিকের উপরে জুলুম করি, আছে না এমন? মালিক নাই, মালিক যেহেতু নাই, কাজে ফাঁকি দেওয়ার ব্যাপারে মোটামুটি 16 আনা আমরা। শ্রমিকদের মর্যাদা নবীজি এত বেশি দিলেন, শ্রমিকদের গুনাহ মাপের ব্যাপারে নবীজি এত বললেন, এরপরও আমরা কাজের ব্যাপারে আমরা ফাঁকি দেই, চালাকি করি, চতুরতা দেখাই। আজকে মালিক নাই, তাই বলে আমি আমার ইচ্ছা মতো কাজে ফাঁকি দেব, প্রয়োজন বোধে অফিসে শুয়ে পড়ে ঘুমাবো, প্রয়োজন বোধে কাজকর্ম করবো না, অফিসের বসের কাছে ছুটি নিব, মা অসুস্থ, কিন্তু এই কথা বলে আমি বেড়াতে গেলাম, আরেকখানে ঢাকায় বেড়াতে গেলাম। প্রিয় ভাইয়েরা আমার, যদি আপনি এমন আচরণ করেন, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যে সম্মান এবং মর্যাদা দিয়েছে, তাহলে আপনি নবীজিকে খাটো করবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তো কষ্ট করেছি, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমের জন্য আমি ছোটবেলায় মেষ চড়িয়েছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মেষ চড়িয়েছেন। যখন তিনি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বড় হলেন, তিনি তার ভাইরা আব্দুল্লাহরে নিয়ে তিনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেষ চড়ার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কিছু শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, যদি আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাই, তারাও তো শ্রম দিয়েছেন, তারাও কষ্ট করেছেন, তারা আমাদের মতো অলস হতদম্য হয়ে বসে বসে খায় নাই, অন্যের ঘাড়ে লাঠি ফালায় ভাগ করে খায় নাই, বরঞ্চ তারা হালাল উপায়ে ইনকাম করেছে, হালাল ভক্ষণ করেছে, তারা জবরদস্তিমূলক অন্যায় পথে ইনকাম করে নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অলস হতদম্য হয়ে বসে না থেকে
নিজের হাতে কর্ম করে খাওয়ান, হস্তকর্মের চেয়ে আল্লাহর এই আকাশের নিচে জমিনের উপরে কোনো কাজ নাই। যেই ব্যক্তি হস্তকর্ম দিয়ে কাজ করে খাবে, যে ব্যক্তি হাত দিয়ে শ্রম করে খাবে, এর সে আল্লাহর জমিনে আকাশের নিচে আর দামি কাজ হতে পারে না। সুবহানাল্লাহ। সেই মানুষ আমরা যাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, সেই মানুষ আজকে আমরা চাঁদাবাজি, অন্যায়, লুটতরাজ করে বাংলার জমিনে খাচ্ছি, ঠিক না বেটি? আমরা আজকে এত নিচু কেন, হিট কেন? কাজের সময় বলছে আমার সুযোগ দেন, বেতন কেমনে কি বলছে আপনারা যা দিবেন তাই খুশি, কারণ আমি তো নিজেই নামাজ পড়ি, শুধু আমি খেদমত করব, এতটুকু বিষয়। বলছে দীর্ঘ পথ আপনি আসবেন, বলছে আমার গাড়ি আছে, আমি গাড়িতে আসব। চাকরি করার পরে অত্র মুসলিনে কারাম ওনাকে পছন্দ হয়নি, ভাল লাগে নাই, না করে দিয়েছে। উনি যখন জয়েন করে ওই সময় বলে ওনাই যে আমার 4 মাস আগে না করার লাগবে। সমস্ত কিছু ক্লিয়ার হওয়ার পরও যখন মুসল্লিরা চায় না, এই মানুষটাকে যখন না করে দিয়েছে, মানুষটা সুন্দর করে জমা চলে গেছে। তিনি চাবিটাও কমিটির হাতে দেয় নাই, না দিয়ে চলে গেছে। এরপরে চলে যাওয়ার পরে তিনি কিছুদিন চুম মেরে থাকার পরে তিনি থানায় মামলা করেছে মসজিদের নামে। যদি কমিটির নামে করতে ভালো হতো, মসজিদের নামে মামলা করেছে। এই মামলাটা এত দূর পর্যন্ত গড়ায় গেছে, থানায় যখন মামলা করেছে, থানায় যখন অতি সাহেব ফ্লোর দেয়নি, তখন জেলায় গিয়ে মামলা করেছে। ওনার দাবি হলো আমারে জোরপূর্বক তাড়িয়ে দিয়েছে, এরপরে আমার বেতন ভাতা দেয় না, এই জন্য তিনি যাওয়ার পরে 4 মাসের বেতন দাবি করেছে। অত্র মুসলিম কেরাম আমি এতটুকু বলতে পারি, আমার অভিজ্ঞতায় আমি এতটুকু আপনাদেরকে জানাতে চাই, এই পরিস্থিতি যদি আমার জন্য হয়, আমি রবিউল ইসলাম 1 সেকেন্ড সেইখানে দাঁড়িয়ে থাকতে রাজি নই। কমিটি যদি বলে হুজুর জুমার নামাজের পরে আপনার বিদায় নেওয়ার লাগবে, আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি, এই অবস্থায় রেডি, একটা কথা বলবো না, আমি চলে যাব। কারণ ইমামতিটা অসম্মানের জায়গা নয়, ইমামতিটা হলো সম্মানের জায়গা, ঠিক না বেটে? আমি যখন ইমামতি করবো আমি বলে নেব আমার সব কথা, কমিটির আনুগত্য করতে পারবো না, কমিটির কথা আমি নামাজ পড়াতে পারবো না, আমার এই বেতন দেওয়ার লাগবে, আমার এই সুবিধা দিতে হবে। যদি এই সুবিধায় কমিটি মানে আমি ইমামতি করবো, নচেত না, ঠিক না বেটে? কমিটির আনুগত্য করা, কমিটি আমাকে সময় দেন, সুযোগ দেন, এরপরে দেখেন আপনার কোন জায়গায় টিপি টেপে আমি আপনার জায়গা মতো নিতে পারি। এই মৌলবী আপনারা না, এই মৌলবী এসে এই যে বিশাল একটা কেওয়াজ করে বারবার আমাদেরকে, আমি থানায় গেছি, আমাদেরকে কষ্ট দিয়েছে। তারপরে 4 মাসের বেতন দাবি করেছে। এরপরে অত্র কমিটি কিছু টাকা হাদিয়া দিতেও চেয়েছে, বলছে যাক আপনি যেহেতু আবদার করেছেন, আপনার পিছনে আমরা নামাজ পড়েছি। টাকা যখন দিতে চাইলে উনি এই টাকা নিবে না, ওনাকে লাগে 45 থেকে 60,000 টাকা। একটা মসজিদে প্রতি মাসে ইনকাম হয় মাত্র 20 থেকে 22,000 টাকা। এই মসজিদের মাসিক খরচ হয় প্রায় 34 থেকে 37,000 টাকা। এই টাকাটা প্রতি মাসে কত কষ্ট করে ইনকাম করে দেওয়া হয়। এই মৌলবী নাসরবান্দা ছাড়বে না, অবশেষে মসজিদটাকেও ছাড় দেয় নাই। আজকে আমরা যেমন সাধারণ সন্ত্রাস দলীয় চাঁদাবাজরা যেমন চাঁদাবাজি করে করে ফকিন্নি, বাজেস্টার, লঞ্চঘাট সব কোনো জায়গা বাদ দেয় নাই, আজকে আমরা কিছু কিছু মৌলবীরা সবাই না, আজকে আমরা মসজিদ থেকেও চাঁদা নিতে আমরা ছাড় দেই না, ঠিক না বেটে? মসজিদ থেকেও আমরা মাফ করি না। আজকে আলেমদেরকে উপকার করতে গিয়ে আলেমদের অপকার করছে। আপনার নিজে ভালো করে ভেরিফাই না করে না জেনে আলেমদের অপমান করলেন আপনি। এই টাকাকে, এই মসজিদকে আপনার বাপের জমির উপরে নাকি এই টাকাটা আপনার বাবা দেয় নাকি? মুসল্লিদের কাছ থেকে 1 টাকা, 10 টাকা, 5 টাকা করে করে আজকে এই টাকাটা জমিয়ে মসজিদ চালানো হয়। আর আপনি যে না বলে আজকে চাঁদাবাজি করে, এসপির কাছে পাত্তা পায়নি, ওসির কাছে পাত্তা পায়নি, তখন চলে গেছে ডিসির কাছে, হাত পা ধরে 30,000 টাকা চাঁদাবাজি করে নিয়ে গেছে। এরপর অনুশোচনা নাই, বিনা শ্রমে, বিনা পারিশ্রমিক, বিনা সময়ে না দিয়ে 30,000 টাকা নিয়ে গেছে। ও মুসল্লিনে কেরাম, আমি মাসালা দেই, আজকে আপনাদের কাছে মাসালা শুনতে চাই। যদি আমি শ্রমজীবী মানুষ হই, আমি যদি খেটে খাওয়া মানুষ হই, তাহলে বলুন তো দেখি বিনা শ্রমে টাকা নেওয়া জায়েজ আছে?
আজকে এই কথাগুলো চলে যাচ্ছে মিডিয়া, সারা বিশ্ব দেখবে। শানে সাহাবার উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি। আপনারা মানুষের ভালো কাজ করতে গিয়ে যে কাজগুলো করছেন, এটা চাঁদাবাজি হবে। ডক্টর ইউনূসকে বলবো, আপনি যারা এই কাজ করতেছে, আপনার দেশ চালার দরকার নাই, শানে সাহাবার কাছে দেশ দিয়ে দেন, তার দেশ ভালো চলবে। ঠিক না বেঠিক? কারণ যে হারে চাঁদাবাজি শুরু করেছেন, এখন সাধারণ মানুষ থেকে আর হুজুরাও চাঁদাবাজি করছে। দুঃখ এবং পরিতাপ, এই চাঁদাবাজিতে অত্র এলাকার মৌলবীও কিছু জড়িত আছে। 7 নং ওয়ার্ডে কিছু মৌলবীও জড়িত আছে। ওসি সাহেব নিজেই বলছে যে আপনি কয়টা টাকার জন্য কেন মিথ্যা কথা বলছেন। একবার বলছে আমার 1.5 মাসে না করেছে, আরেকবার বলছে 1 মাসে না করেছে। 1 মাস হোক আর 1.5 মাস হোক, যেই মাসে না করুক, আপনার যদি ইমামতি করার যোগ্যতা থাকে, মুসল্লিরা যদি আপনার পিছনে নামাজ পড়তে চায়, তাহলে আপনি বাপের বেটা হয়ে এই মেম্বারে বসে কথা বলেন, আর যায় নামাজে বসে নামাজ পড়ায়া 2 মাস শ্রম দিয়ে আপনি টাকা নিয়ে যান, মুসল্লিদের এখানে কষ্ট থাকতো না। ঠিক না বেটি? আপনি জোর করে টাকাটা নিলেন, এটা অন্যায় হয়েছে, আপনার জন্য জায়েজ নয়। আপনি একটা মসজিদকে মাফ করেন নাই, তার মানে হলো আল্লাহ আপনার মাফ করবেন। ঠিক না বেটি? যদিও আমার এই অবস্থা হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে এটা অন্যায় হয়েছে, জবরদস্তি হয়েছে, জুলুম হয়েছে। আর সব কিছু আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু জুলুম মাফ করতে পারেন না। এই জন্য সাবধান হন, ন্যায় নীতি ইনসাফের সাথে আপনি এই কাজগুলো করবেন। কারো প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না। কারণ আল্লাহর নবীর কাছে হাতের কর্মের চেয়ে আর ভালো কাজ কিছু হতে পারে না। বলি সুবহানাল্লাহ। আর যে যাই হোক, যেখানে জুলুম হবে, অত্যাচার হবে, শ্রমিকদের উপর নির্যাতন হবে, মারপিট হবে, একটাই কথা, এক বাক্যে আমরা প্রতিবাদ করবো। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমাদের দেশে এখন কাজকর্ম নাই, চাঁদাবাজি চলতে। চাঁদাবাজি একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতাম, অনেকে বাহাবা দিত, আহা হা। আর এখন যদি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, হুজুর ভালো না, হুজুর অনেক খারাপ, হুজুরের দৃষ্টি খারাপ, আপনি চাঁদাবাজি করছেন, যেখানে সেখানে হাত ঢুকাই দিচ্ছেন, একটা ফকিন্নিরও বাদ দিচ্ছেন না, আপনি ফকিন্নির কাছেও চাঁদা খাচ্ছেন। এই যে চাঁদাবাজের দলেরা হয়েছে, এই জন্য দেশ তো এই জন্য স্বাধীন হয় নাই। 5 আগস্ট তো এমনি হয় নাই, 71 তো আর এমনি হয় নাই। এই জন্য আমরা দল মত নির্বিশেষে বলতে পারি, চাঁদাবাজ যেটাই হোক, হুজুর হোক, খেজুর হোক, নেতা হোক, জেতা হোক, যাই হোক, তাদের বিরুদ্ধে একটাই কথা, চাঁদাবাজ বাংলার জমিনে থাকবে না। ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, নবীরা শ্রম দিয়ে খেয়েছেন। এদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে বর্ণনা করেছেন। তিনি বলছেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও শ্রম দিয়ে খেয়েছেন। তিনি চাষী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি চাষ করে খেতেন, আবাদ করে খেতেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। কি ছিলেন? কাঠমিস্ত্রি ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দর্জির কাজ করতেন, কাপড় সেলাই করতেন। এরপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি রাখাল ছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি লোহের কাজ করতেন, বর্ম বানাতেন। নবীরা যদি এমন কাজ করে খেতে পারেন, নিজে রিজিকের ব্যবস্থা করতে পারেন শ্রম দিয়ে, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভালো মানুষ, আপনি সমাজের নেতা, আপনি ভালো মানুষ, আপনারে মানুষ সালাম দেয়, আপনারে মানুষ সম্মান করে, আপনি এমন পোষা জিনিস হয়ে গেলেন যে ময়লার টাকা হাতে চাঁদাবাজি করা বাদ দিলেন না। ঠিক না বেটে? আমার বাসা আমি 50 টাকা দিতাম, এখন আমার 150 টাকা দিতে হয়। এমন এমন এলাকা তৈরি হয়ে গেছে, এই চাঁদাবাজদের দখলে চলে গেছে, এরা 400 টাকা পর্যন্ত চাঁদাবাজি করে। ঠিক না বেটে? শ্রম দেন, তেল বাড়ান। এই দেশ থেকে যেমন আলেমদের যারা হত্যা করে, ওদের যারা পিটিয়ে বের করেছে, আপনাদের কিন্তু এই সাইজটা হবে। আল্লাহ পাক এদের থেকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আর একটু জোরে। আমার ভাইয়েরা আমার,
আসেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খবরদার চাঁদাবাজি করে খেও না, ভিক্ষা করে খেও না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিক্ষাবৃত্তকে হারাম করেছেন। যে ব্যক্তি ভিক্ষাবৃত্ত করে খাবে, অন্যায় করে খাবে, কিয়ামতের দিন তার শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আপনি যেটুকুই পারেন কর্ম করে খান, শ্রম দিয়ে খান, কিন্তু অন্যায় ভাবে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হাত দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, ব্যাটালিয়ন দিয়ে, রাইফেল দিয়ে এইটা খাওয়া জায়েজ আছে না নাই? আরো ধরে প্রিয় ভাইয়েরা আমার, বুখারীর বর্ণনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার? জোরে। ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যার নাম আসাদুল্লাহিল গালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি বিবাহ করেন, একেবারেই গরিব ছিলেন, টাকা নাই, পয়সা নেই, অর্থ নাই। সংসার চালানোর জন্য হযরত আলী কোথাও চাঁদাবাজি করেন নাই, বাহাদুরি করেন নাই, মানুষের সম্পদটাকে অন্যায়ভাবে ভক্ষণ করেন নাই, মানুষকে কষ্ট দেন নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাবার নাই ঘরে, সংসার চলে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন ইহুদির বাড়িতে গিয়া সেদিন শ্রম দিলেন, কামলা দিলেন, মজুরি দিলেন, কর্মী সাজলেন। সাজার পরে এক এক বালতির বিনিময়ে এক একটা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 16 বালতি পানি একটা খেতে দেওয়ার পরে 16টা খেজুর এনে তিনি সংসার চালিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কোথাকার কোন মৌলবী হলাম, কোন নেতা হলাম? একদল গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মানে ইচ্ছা মতো যারা যেভাবে যেখানেই পাচ্ছে, শুধু চাঁদাবাজ আর চাঁদাবাজ। দেশটা ছেড়ে দেওয়া হয়নি। প্রয়োজন বোধে চাঁদালদেরকে, চাঁদাবাজদেরকে তার জন্য আরেকটা জুলাই প্রতিষ্ঠিত হবে। ঠিক না বেটি? প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক একটা খেজুরের বিনিময়ে শ্রম দিয়েছেন, এক একটা খেজুরের বিনিময়ে কষ্ট করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত শিক্ষিত মানুষ, স্মার্ট মানুষ, নেতা মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। অর্ধজাহান করেছেন শাসন, অর্ধজাহান করেছেন শাসন। ধুলার তখতে বসি, খেজুর পাতার ঘর তাহার বারে বার গেছে খুশি। সুবহানাল্লাহ। এত টাকা, এত পয়সা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মেম্বারে খুতবা দিচ্ছিলেন। সুন্দর পাঞ্জাবি নাই, আমার যত দামি পাঞ্জাবি, আমার যত দামি টুপি, আমার যত দামি গ্লাস, আমার যত দামি ঘড়ি, এত কিছু ছিল না। মসজিদে শুক্রবার খুতবা দিবে, খুতবা দেওয়ার জন্য দামি একটা পাঞ্জাবি নাই, দামি একটা সুন্দর টুপি নাই, দামি কিছু নাই, ছিঁড়া ফাটা তোয়ালা, এইরকম বারবার তালি লাগানো একটা জামা দিয়ে তিনি খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ। এ শ্রমিক, লজ্জা পাওয়ার কিছু নেই। আপনি যে কাজ করেন সম্মানের কাজ, চুরি করে খান না, চাঁদাবাজি করে খান না, আপনি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আপনি শ্রম দিয়ে খাচ্ছেন। সুবহানাল্লাহ। এক একটা ঘাম, এক একটা নফল ইবাদতের সমান আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর তিনিও রাখাল ছিলেন। এই রাখাল করে তিনি মক্কা থেকে আল কাদির অঞ্চলে গিয়ে গিয়ে তিনি শহর থেকে জানজান ময়দানে গিয়ে উট চড়াতেন, যার দূরত্ব অনেক দূর ছিল। হযরত ওমর তিনি ছিলেন 22 লক্ষ বর্গ মাইলের একজন খলিফা। একজন খলিফা হয়ে যদি কর্ম করে খায়, একজন খলিফা হয়ে যদি মেষ চড়ায় খায়, একজন খলিফা হয়ে যদি সাধারণ কাজকর্ম করে খায়, তাহলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত, আমাদের এত দিমাগ আর বাহাদুরি কেন? আমরা যদি একটু কর্ম করি, আমরা যদি একটু ভালো কাজ করি, আমাদের দিমাগ বেড়ে যায়। আপনি মনে করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য
আপনি যদি মাথাতে ঘাম ফেলে যদি আপনি শ্রম দেন, আর যেটা আপনি ভক্ষণ করেন, আর ওই ভক্ষণ করার পর যে মসজিদে এসে এই যে ঘর্মাক্ত শরীর নিয়ে যদি আল্লাহ তাআলার কাছে সেজদা দেন, ঘামের জায়গায় যদি ঘামটা মুছে আবার সেজদা দেন, ঘাম পড়ার সাথে সাথে সেজদা করার সাথে সাথে আল্লাহ পাক তামাম জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলেন। এত মর্যাদা, এত সম্মান, তারপর আমাদের চরিত্র পরিবর্তন হয় না। আমরা শুধু ফ্রি খুশি, ফ্রি সার্ভিস। প্রিয় ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন একজন ছিলেন, হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 5374 খানা হাদিস বর্ণনা করেছেন তিনি। এরপরে এত বড় রাবি হওয়ার পরেও, বেশি হাদিস, অধিক হাদিস বর্ণনা করার পরেও এই মানুষটা কখনো চাঁদাবাজি করে খায় নাই, অন্যায় অবৈধভাবে ইনকাম করে নাই। এই মানুষটা সহজ পথে ইনকাম করেছেন। যার বাড়িতে তিনি খেটেছেন, কামলা খেটেছেন, তার নাম ছিল বুশরা বিনতে গাজওয়ান, যিনি তার স্ত্রী ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বাড়িতে কাজকর্ম করতেন। এই সতীসাধ্বী মহিলা তার উপরে অত্যাচার নির্যাতন করতেন, কষ্ট দিতেন, রাগ করতেন। যদি উঠ থেকে নামতেন, ডাক দিয়া বলতেন, তুমি তোমার পিঠটাকে পাতায়া দাও, তোমার পিঠের উপরে পাড়া দিয়ে আমি নামবো। ঘোড়ার উপরে উঠতেন, ঘোড়া থেকে নামার সময় বলতেন, তোমার পিঠটা আগায়া দাও, আমি পাড়া দিয়ে নামবো। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত বেশি কষ্ট দিয়েছেন, দুঃখ দিয়েছেন, যন্ত্রণা দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলার কাছে বলছেন, আল্লাহ তুমি আমাকে সম্মানিত করো। যে মহিলাটা এত বেশি কষ্ট দিয়েছেন, যে মহিলাটা এত বেশি তাকে নির্যাতন করেছেন, এই মহিলাটাই একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যার আপনি কামলা, যার বাড়িতে খাটেন, সেই মহিলা যদি আপনার বিয়ের প্রস্তাব দেয়, এর থেকেই সফলতা আর কিছু হতে পারে? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন কামলা ছিলেন। তারপরেও তাকে একবার গভর্নর বানিয়ে দেওয়া হলো। তিনি পরবর্তী সময় মদিনার গভর্নর হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারে সম্মানিত করেছেন। এমনই ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম তারা শ্রমিক ছিলেন, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে তারা উপার্জন করে খেয়েছেন। এই জন্য তাদের সন্তানাদিও ভালো হয়েছে। আজকে যারা দালালবাজি করে খান, চিটারি করে খান, বাটপারি করে খান, মিথ্যাবাদী করে খান, এরপরে মানুষকে ধমকায় খান, চিটারি করে খান, মিথ্যা বলে খান, অন্যায় ভাবে খান, চাঁদাবাজি করে খান, ধান্দাবাজি করে খান, সুদ খান, ঘুষ খান, অন্যায় ভাবে করে খান, যারা এমন করেন, আল্লাহর কসম করে বলছি, যারা এই অবৈধভাবে ইনকাম করে খান, সব কিছু ভালো হতে পারে। ঘরের ফ্যানটা ভালো হবে, ঘরের বাল্বটা ভালো হবে, ঘরটা ভালো হবে, 10 তলা বিল্ডিং হবে, 10 বিঘা জমি হবে, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে সবচেয়ে মানুষটার যে দামি সম্পদ সন্তানটা দিবে, এই সন্তানটারে আল্লাহ মেধাবী ছাড়া বিকলাঙ্গ এবং তারে পঙ্গুত্ব বানায় ছেড়ে দিবে। ঠিক না বেটে? যারা যেভাবে ন্যায্য করো, অন্যায় ভাবে আপনি যদি রিজিক যদি অন্বেষণ করেন, অন্যায় ভাবে ইনকাম করে খান, আল্লাহর কসম করে বলি 10 বার হজ করলেও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ইবাদত কবুল হবে না। ইবাদত এ ধান্দাবাজি, সিটারি, বদমাশি, এই গ্রুপদের বলছি সিটারি ভিতরে বাটপাড়ি বাদ দেন। ইদানিং দেখতেছি আমাদের দেশে এখন এনসিপিরাও বাটপাড়ি সিটারি করতেছে, ধান্দাবাজি করে খাচ্ছে। যারা ভালো যারা ধান্দাবাজি করতেছে, এই সমস্ত নেতাদের সাথে আমাদের সম্পর্ক আরো জোরে। হুজুররাও যদি চান্দাবাজি করে, তাদের সাথে আমাদের সম্পর্ক আরো জোরে। আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তিনি মক্কার কুরাইশ নেতা উকবা ইবনে আবি মুয়িতের বাড়িতে তিনি খাটতেন, কাজ করতেন। পেটের ভাবে একবেলা কাজ করবে, একবেলা ভাত দিবে, 3 বেলা একবেলা ভাত দিবে বা একবেলা খাবার দিবে, রুটি দিবে, হয়তোবা তাকে এমন কোনো কিছু খাবার দিবে।
এই যে এত কষ্ট করতেন, তারপরও তিনি হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি ইসলামের শরীয়তের অন্যতম ব্যাখ্যাদাতা, কোরআনুল কারীমের অন্যতম ব্যাখ্যাদাতা। এই পৃথিবীতে আকাশের মধ্যে যে 10টা তারা থাকে, এর মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন গার্মেন্টসে চাকরি করেন, ছোট্ট একটা দোকান করেন, ফুচকার দোকান করেন, মুড়ির দোকান করেন, নিজের ছোট মনে করেন না, এটা মনে করবেন না। আপনার সম্মান, আপনার মর্যাদা পৃথিবীতে দেখ আর না দেখ, আপনার কামলা সামলা যেটাই বলে ডাকুক, কিন্তু একজন আপনার সম্মান দিয়েছেন, তিনি হলেন কে? আল্লাহ। আরো জোরে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা, হাবশী মানুষ, কুচকুচে কালো, চেহারা নাই, কিছু নাই। হযরত বিলাল তিনি লোহার কাজ করতেন, উমাইয়ার বাড়িতে কাজ করতেন, প্রচন্ড নির্যাতন করা হয়েছে। যেই বেলালকে এত নির্যাতন দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে, সেই বেলাল তো কখন ইমানের পথ থেকে দূরে যায় নাই, দূরে সরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা এত বেশি দিয়েছেন, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা দিয়েছেন এমন পৃথিবীতে কেউ ইসলামের প্রথম মুয়াজ্জিন হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এ শ্রমিক ভাইয়েরা, আমিও শ্রমিক, আপনিও শ্রমিক, কিসের লজ্জা, কিসের হতাশা? কোনো হতাশা নাই। এই ক্ষণিকের জীবনের টাকা পয়সা বড় বিষয় নয়, বড় বিষয় আল্লাহর সমর্থন, আল্লাহর সন্তুষ্টি। এই জন্য যতদিন খাটবো ততদিন হারাম উপায়ে ইনকাম করব না, মিথ্যা বলে ইনকাম করব না, অবৈধভাবে ইনকাম করব না, অন্যায় ভাবে ইনকাম করব না, ন্যায় সততার সাথে ইনকাম করব। বলি আলহামদুলিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা শ্রমিক ছিলেন, সাহাবায়ে কেরামরা শ্রমিক ছিলেন, তাবিঈনরা শ্রমিক ছিলেন, উলামায়ে কেরামরা শ্রমিক ছিলেন। জোর করে অবৈধভাবে ইনকাম করবেন না, কষ্ট করে খাবেন। ছোট দোকান হলেও খাবেন, বড় দোকান হলে করেও খাবেন। যেটা কাজ আপনার জন্য হালাল সেটাই করবেন, কিন্তু চুরি, ধান্দাবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ খাবেন না। বলি ইনশাআল্লাহ। এই শ্রমিকরাও তারাও এই কর্ম করে কষ্ট করে আরেকজনের বাড়িতে কামলা দিয়েও, তারা শ্রম দিয়ে ইসলামী আন্দোলন করেছেন। ইসলামী আন্দোলনের জন্য জীবন প্রাণ উজাড় করে দিয়েছে। খাব্বাব, খুবাইব, বেলাল যারা ছিল, আম্মার, সুমাইয়া, এরপরে ইয়াসার, তারা ইসলামের জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছে। শ্রম দিয়ে, কষ্ট দিয়ে, চুরি করে খায় নাই। আমরাও ইনকামের জন্য কখনোই অবৈধভাবে চুরি করে খাবো না। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলের তাম জিন্দেগীর গুনাহগুলোর মাফ করে দিন। জোরে বলে আমিন। আরো জোরে, আরো জোরে। যারা অফিসের বস, অধীনস্থ কর্মচারীদের প্রতি রাগ করবেন না, হাতে গায়ে হাত তুলবেন না, কষ্ট দেবেন না। আর কোন কর্মচারীকে যদি কেউ কষ্ট দেয়, অবৈধভাবে তার অত্যাচার, নির্যাতন করে অযৌক্তিকভাবে, তাহলে আমরা দলের মতো পার্থক্য থাকতে পারে, বিভেদ থাকতে পারে, কিন্তু কর্মীর ব্যাপারে, শ্রমিকের ব্যাপারে আমরা একটাই, সকলেই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করব। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে। জোরে বলি আরো জোরে, আরো জোরে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।